নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, একটি কথা প্রচলিত আছে যে বাঘ বা ভাল্লুক যদি মানুষের শরীরে কামড় বসায় বা মানুষের মাংসের স্বাদ একবার পায়, তাহলে মানুষকে সেই বাঘ বা ভাল্লুকের আক্রমণ থেকে রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ে। এবং সেই ক্ষেত্রে কি প্রয়োজন হয়? সেগুলিকে ইউথেনাইজ করা প্রয়োজন হয়, অর্থাৎ মেরে ফেলার প্রয়োজন হয়। তা না হলে তারা আক্রমণ করবেই। সেইটাই হলো মূল ট্র্যাডিশন, সেইটাই করে থাকে সচরাচর যারা নাকি বন্যপ্রাণী নিয়ে কাজ করে তারা। তো তদ্রূপ জঙ্গিরা যখন যেই দেশে বা যেই সমাজে ক্ষমতার স্বাদ একবার পায়, সেই সমাজ থেকে জঙ্গি নির্মূল সম্ভব হয় না, এবং জঙ্গি নির্মূল না করা পর্যন্ত সেই সমাজ বা দেশের কোনো রক্ষা নেই। আজকে বাংলাদেশে 5ই আগস্টের আগে তারা রিহার্সাল দিয়েছে, ক্ষমতা পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু তারা নিরঙ্কুশ ক্ষমতা পেয়েছে। এবং সেই ক্ষমতা পাওয়ার পরে বাংলাদেশে যা ঘটতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বাংলাদেশটা এখন সেই বাঘ এবং ভাল্লুকের খপ্পরে পড়ার মতো অবস্থা হয়েছে। এই বাংলাদেশকে তাদের জঙ্গিদের থাবা থেকে বাঁচানো আমার তো মনে হয় না আর কখনো সম্ভব হবে, বা ব্যাপারটা ইজি হবে কিনা আমি জানি না। কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে এই সাবেক এমপির বাড়িতে পাগলের আশ্রম বানিয়েছিল এই জুলাই অভ্যুত্থানের বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়ক। তার নাম হইছে মারাইয়াম মুকাদ্দাস মিষ্টি। আহা কি মিষ্টি! চেহারাটা দেখলেই খুব মিষ্টি মিষ্টি মনে হয়, কিন্তু এই লেবাসের আড়ালে একদম আপাদমস্তক জঙ্গি। এই জঙ্গি যে জ্যানতেন জঙ্গি না, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এই জঙ্গি নিশ্চিত আইসিস বধূ, আইসিস ব্রাইড। এই জঙ্গি নিশ্চিত সিরিয়া বা আফগানিস্তানের ট্রেনিং প্রাপ্ত। আমরা দেখেছি বড় বড় বুরকাওয়ালা লোকজন সেই আন্দোলনের সময় ডাফল ব্যাগের ভিতর থেকে বড় বড় বন্দুক বের করেছিল। মহিলারা, আমি জানি না ইসলামে মহিলাদেরকে অস্ত্রবাজির প্রশিক্ষণ দেওয়া হয় কিনা, কারণ ইসলামে তো নারীরা ঘরে থাকার কথা। ইসলামে নারীদের পুরুষদের সাথে মেলামেশা করার কথা না, তারা খেলাধুলায় অংশ নেওয়া উচিত না, নিষেধ। সেই ক্ষেত্রে তারা এই যে বড় বড় বন্দুক কিন্তু আমরা দেখেছি তারা বের করেছে তাদের ডাফল ব্যাগ থেকে। তো সেই বন্দুকগুলি কোত্থেকে পাইলো, কোথায় গেল, কি ব্যবহার হয়েছে, আমরা তো এটা দিন দিন স্পষ্ট হয়ে উঠতেছে। যেইভাবে মানুষ মারা হয়েছে, যেখানে কোনো পুলিশ ছিল না, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল না, সেইখানেও মানুষ মারা গেছে। তাহলে কাদের গুলিতে সেই মানুষগুলি মারা গেছে? তো যাই হোক, এই মারায়াম মুকাদ্দাস মিষ্টি সমন্বয়ক এই মহিলা সম্পর্কে কালকে একটি ভিডিও করেছিলাম। এই ভিডিওতে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, বিভিন্ন মন্তব্য করেছেন। তো তাকে নিয়ে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। তো এই সমন্বয়ক মারিয়া মুকাদ্দাস মিষ্টি, তিনি কথায় কথায় হুমকি দিতেন, সমন্বয়ক পরিচয়ে অংশ নিতেন প্রশাসনের সভায়ও। চিন্তা করছেন যে কি কারণে, কোন যোগ্যতায়? অবশ্য 5ই আগস্টের পরে তো প্রশাসন মানেই তারাই দণ্ডমুণ্ডের কর্তা, এবং তারা প্রশাসনিক বৈঠকে অংশ নিতেন। গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর এই টাঙ্গাইলের অন্য সমন্বয়কদের থেকে এই মহিলা আলাদা হয়ে যান। তারপরে নিজের কিছু অনুসারী নিয়ে তিনি চলাচল শুরু করে দেন, এলাকার বিশাল বড় মস্তান। তো এবং এই অন্যদের থেকে তিনি আলাদা হয়ে গেলেও তিনি কিন্তু সমন্বয়ক পরিচয় দেওয়াটা বাদ দেননি। তিনি সমন্বয়ক পরিচয় দিয়ে অংশ নিতেন বিভিন্ন
প্রশাসনের বিভিন্ন সভায় কথায় কথায় তিনি আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি দিতেন। মানে কাজ না হলে, টাকা না পেলে বা কিছু একটা না হলে তিনি হুমকি দিতেন। এবং টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয় সহ বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় তিনি নেতৃত্ব দেন। এবং সর্বশেষ যেই জিনিসটা আলোচনায় এসেছে সেটা হলো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি দখল করে তিনি পাগলের আশ্রম চালু করেছেন, সেটা গত রবিবার। এবং এর পরিপ্রেক্ষিতে শনিবারে তিনি সেটা করেছিলেন। সেখানে 17-18 জন পাগল ঢুকিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে ভাঙতে গেলে অনেকে যায়, লুটপাট করে, আগুন লাগায়, অযথা নষ্ট হচ্ছে। ওর থেকে যদি এটা সমাজের কোনো কল্যাণে কাজে লাগে, এই আওয়ামী লীগের অফিস বা বাসাগুলো, তাহলে হচ্ছে ভালো হবে। এর জন্য ওই দিন শুধু অফিসটা ভেঙে চলে গেছিলাম, আর ভাঙি নাই, গেছি না তাহলে ভাঙবো না, শুধু অফিসটা একটু ভেঙে রেখে যাই। তারপরে এটা হচ্ছে কোনো বৃদ্ধাশ্রম বা পাগলের আশ্রম, এতিমখানা কোনো কিছু করবো। এর জন্য জহেরের বাসাটা হচ্ছে পাগলের আশ্রমের জন্য সিলেক্ট করা হয়েছিল। এর জন্য আজকে হচ্ছে পাগল যা ছিল আশ্রমের সব পাগল এখানে নিয়ে আসা হয়েছে। এখন আশ্রম তো আমি দেখাশোনা একাই করতেছি। তাহলে কি এটা দখল বলা হয় না? না, দখল কেন, এটা তো আগেই বলা ছিল যে যদি দখল বলেন তাহলে ওই যাই, আগেই বলা ছিল যে এটা আমরা আশ্রম করবো। এখন আবাসিক এলাকা আগে আপাতত রাখি, যদি দেখি যে এখানে বেশি সমস্যা হচ্ছে তাহলে যারা একটু সুস্থ আছে ওদেরকে এখানে রাখবো, আর যারা বেশি পাগল তাদের হয়তো অন্য কোনো আওয়ামী লীগের বাসাদের যেগুলো সিলেক্ট করা হয়েছে হয়তো বিবেচনা করে যে কোনটায় রাখলে আশেপাশে মানুষের সমস্যা না হয়। কোনো ব্যক্তির বাড়ি দখল করতে পারি না, কিন্তু আওয়ামী লীগের বাড়ি দখল বলতে এটা হচ্ছে জনগণের কাজে। এখানে তারা আমার বিজনেস হচ্ছে না। মানে আমি যদি ব্যক্তিগত কোনো বিজনেস, কোনো কোম্পানি, কোনো ট্রেনিং সেন্টার করতাম তাহলে একটা কথা ছিল। এটা হচ্ছে সমাজে যত অসহায় গরিব মানুষ, যাদের পাগল টাগল, এদের তো দেখার কেউ নাই। এই সমাজের গরিব মানুষ, এই পাগলটা রাস্তায় না থেকে আওয়ামী লীগের বাড়ি এখন পড়ে আছে প্রতি অবৈধ সম্পদের ভাগিদার এই অসহায় মানুষগুলাই। এর জন্য অসহায় মানুষগুলাকে এখানে রাখা। বাড়ি দখল করে, ভাঙচুর করে, সেখানে পাগল ঢুকিয়ে দেওয়ার অভিযোগে গত সোমবার 10 মার্চ জোহারুল ইসলামের স্ত্রী রওশনারা খান একটি মামলা দায়ের করেছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তো মারায়াম মুকাদ্দাসের বাড়ি বাসাইল উপজেলার যোশীহাটি গ্রামে। তিনি নিজেকে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠন হিসাবে পরিচয় দেন। তো এখন এই যে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তো তার এই সংগঠন প্রতিষ্ঠার যেই এই অর্থ সহায়তা তিনি কোথায় পেয়েছেন? অর্থ সংস্থান কোত্থেকে করেছেন? এই যে এত বড় একটা প্রতিষ্ঠান তিনি পাগলদেরকে খাওয়াচ্ছেন আর কি, বেসিক্যালি থাকার জায়গা দিচ্ছেন, খাওয়াচ্ছেন, তার মানেটা কি? তো সেই সংগঠনের কোনো হদিশ বা সেই সংগঠনটা কোথায় আসছে নাই আমরা জানি না, কিন্তু সেই সংগঠনের মুকাদ্দাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক তিনি। এখন এটা বুঝতে হবে যে আল মুকাদ্দাস তার নাম, কিন্তু এই মেয়েটির নাম হইল আপনার মারায়াম মুকাদ্দাস। সুতরাং এমন কিছু না যে এই আল মুকাদ্দাস একটি রাষ্ট্রীয় সংগঠন বা একটি অন্যান্য দলের সংগঠন, এটা কিন্তু তার নিজের একটা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানের করতে গেলে তিনি তো বলছেন যে যদিও তাকে ছাত্রের মতো দেখা যায় না, ছাত্রীর মতো দেখা যায় না, তাকে মনে হয় 45 বছরের একটা মহিলা। তো তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সংগঠক। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা কারা করেছে? তো এই 45 বছরের মহিলারা করেছে। তার মানে এই 45 বছরের 40 বছরের মহিলা যদি এক জায়গায় সংশ্লিষ্ট থাকে এরকম জায়গায়, তারপরে আবার একটা আল মুকাদ্দাস ফাউন্ডেশনও তিনি সৃষ্টি করেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে তার কাছে জঙ্গি অর্থায়ন আগে থেকেই ছিল এবং তিনি জঙ্গিদের নাটের গুরু। তিনি
জঙ্গিদের ট্রেনিং দিতেন, এবং যেহেতু তিনি ওই সমন্বয়কদের থেকে বেরিয়ে গিয়ে আলাদা কয়েকজন নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াইতেন, প্রশাসনিক বৈঠকে অংশ নিতেন, তার মানে তার গোড়া একটা জায়গায় আছে, এবং সেই গোড়াটার কিন্তু এখনো আমরা কোনো খবর পাচ্ছি না। এবং তিনি এই যে আওয়ামী লীগের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত এগুলি দখল করা শুরু করেছে। তো কতগুলি, এইটা না হয় আমরা জেনেছি, বিকজ ইট ইজ এ সেনসেশনাল একটা বিষয় যে এইখানে পাগলের আশ্রম বানানো, এটা একটু শুনতে দেখা যায় আর কি, মানে এটা একটু অ্যাট্রাকটিভ একটা টপিক, কিন্তু যেই টপিকগুলি অ্যাট্রাকটিভ নয় সেইগুলি কতগুলি জায়গায় তিনি কি করেছেন। এবং এই যে জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশনারা খান যে মামলা করেছে, সেই মামলাতেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে এই মারাইয়াম মুকাদ্দাস তার কাছে 10 কোটি টাকা চাঁদা চেয়েছিল, এবং সেই টাকা না দেওয়ার কারণেই বাড়ি দখল করেছে। সুতরাং এই পর্যন্ত আর কার কাছ থেকে কত কোটি টাকা তিনি নিয়েছেন, অনেকেই নাকি এখন তৈরি হচ্ছে মামলা করার জন্য, অনেক আওয়ামী লীগের পরিবার থেকে, যে সে চাঁদা দাবি করেছে এবং চাঁদা নিয়েছে। তো সেই পরিবারের পুরুষরা পলাতক থাকার কারণে অনেকেই মামলা করতে দেরি হচ্ছে, সেটা জানা গেছে। তবে এই মহিলার বিরুদ্ধে আরও মামলা হবে। তো এই মহিলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করলেও এই প্ল্যাটফর্মের কোনো কমিটিতে নাই, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছে যে তার কোনো অপকর্মের দায় এই সংগঠনটি নেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে যে গত জুলাই মাসে কোটা বাতিলের আন্দোলন শুরু হলে মারায়াম মুকাদ্দাস তাতে যোগ দেন। তো তিনি কিন্তু ছাত্রছাত্রী না, তারপরে সমন্বয়ক হয়ে গেছেন, কিন্তু তার শুরু থেকেই তার আচরণ ছিল অনেক রহস্যজনক। নিজেকে কখনো মাদ্রাসার, কখনো সরকারি MM আলী কলেজের, আবার কখনো ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিতেন। তো ডালমে কুচ কালা হয়, তাই না? এটা তো বোঝাই যাচ্ছে যে কিছু একটা দুরভিসন্ধি এই মহিলার মধ্যে ছিল এবং আছে। ছাত্র আন্দোলনে যুক্ত নেতারা বলেছেন, আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর উগ্র বক্তৃতা দিয়ে সবার নজরে আসেন মারায়াম মুকাদ্দাস। কথায় কথায় আইন নিজ হাতে তুলে নেওয়ার হুমকি দিতেন। এই নিয়ে আন্দোলনে সমন্বয়কদের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। তবে সমন্বয়ক পরিচয়ে জেলা এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন সভায় তাকে অংশ নিতে দেখা গেছে। তাহলে কার নির্দেশে পুলিশ এবং জেলা প্রশাসন এই মহিলাকে তাদের সভায় অংশ নিতে দিয়েছে, এইটাও একটা রহস্যজনক বিষয়। এবং আবার সেই জিনিসগুলি, সেই বৈঠকে অংশ নেওয়ার ছবিগুলি তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি পোস্ট করতেন, এবং যাতে এটা হচ্ছে একটা ইন্টিমিডেটিং ফ্যাক্টর, যে এই ছবি দেখানো যে দেখো আমি কি মুই কি হনুরে, এতে করে তিনি তার যেই দখলদারিত্ব, সেই চাঁদাবাজি, সেই জিনিসটাকে কিন্তু তিনি কায়েম করতেন, দেখাইতেন যে দেখো আমি কোন জায়গায় আমার অ্যাক্সেস আছে। স্থানীয় বাসিন্দারা জানান যে গত 6 ফেব্রুয়ারি মারায়াম নিজের কিছু অনুসারী নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে ফেলেন। পরে জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র জামিলুর রহমানের বাড়ি ভাঙচুর করেন। এই সময় ওই বাড়িগুলোর মালামাল লুটপাট করা হয়। পর্যায়ক্রমে অন্য নেতাদের বাড়ি ভাঙচুর করারও ঘোষণা দেন এই মারাইয়া মুকাদ্দাস মিষ্টি। গত বৃহস্পতিবার 6 মার্চ মারাইয়াম মুকাদ্দাস ফেসবুকে লিখেছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসা পাগলের আশ্রম, প্রয়াত সভাপতি ফজলুর রহমান খানের বাসা প্রতিবন্ধীদের আশ্রম, সাবেক সংসদ সদস্য তানবীর হাসান ওরফে ছোট মনিরের বাসা অ্যানিম্যাল শেল্টার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামানের বাসা বৃদ্ধাশ্রম, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের বাসা এতিমখানা এবং আওয়ামী লীগ অফিস পাবলিক টয়লেট করা হবে। এই যেমন এগুলি যেমন তার বাপের সম্পত্তি আর কি। এবং এরই ধারাবাহিকতায় গত শনিবার শহরের আকুরটাকুর পাড়ায় জোয়াহেরুল ইসলামের বাড়িতে 18 জন মানসিক ভারসাম্যহীন নারী পুরুষ উঠিয়ে পাগলের আশ্রম চালুর ঘোষণা দেন।
এই ঘটনায় জোয়াহেরুলের স্ত্রীর করা মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার বেলা 11টার দিকে 5তলা ভবনের কলাপসিবল ফটকের 6টি তালা ভেঙে মারাইয়াম মুকাদ্দাস অজ্ঞাতনামা 8-9 জনকে সঙ্গে নিয়ে ভবনে প্রবেশ করেন। তারা নগদ 5 লাখ টাকা, 10 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান। এছাড়া আসবাব ভাঙচুর করে আনুমানিক 50 লাখ টাকার ক্ষতি সাধন করেন। পূর্ব পরিকল্পিতভাবে তারা 17 জন মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল মানুষকে ভবনের কক্ষে প্রবেশ করিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে দুপুর 12:30টার দিকে বাদী রওশনারা খান বাসায় গেলে মারাইয়াম ক্ষিপ্ত হয়ে বলেন, এই বাড়িতে বসবাস করতে হলে 10 কোটি টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় আগামী 7 দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বাড়ি খালি করে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমদ জানান, কী উদ্দেশ্যে বাড়ি ভাঙচুর ও দখল করা হয়েছে রিমান্ডে সে বিষয়ে মারায়ামের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে কারো ইন্ধন ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তো বুঝতে পারছেন দর্শক কি অবস্থা। এই হলো জঙ্গি, এই হলো জঙ্গিপনা। তারা কিন্তু এই ছাত্র সমন্বয়ক পরিচয়ে তারা চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলি কিন্তু চালিয়েই যাচ্ছে। এবং এই মারায়াম মুকাদ্দাস মিষ্টি হয়েছে তাদের কি বলে এটা, কুইন অফ দি টেরোরিস্ট। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।